আমার কিন্তু একটা কথা বলার আছে। শিওর, বলো। ডক্টরের কাছে না তুমি আমার সঙ্গে ঢুকবে না। সে আবার কি? কেন? আমি তো তোমার সঙ্গে ডক্টরের কাছে যাই। ডক্টর সুদীপ্তা সেন তোমার সাথে আমাকেও বুঝিয়ে দেন কিভাবে তোমাদের কেয়ার করতে হবে। আই এম শিওর ইনিও নিশ্চয়ই সেরকম কিছু বলবেন যা আমার মিস করা ঠিক হবে না। না না বলবো তো, আমি একা তোমাকে ওনার চেম্বারে ঢুকতে দেবো না। আরে আবার নতুন করে আর কি বলবেন? যা জরুরি কথা বলা তাদের ডক্টর সেন বলেই দিয়েছেন, উনি হয়তো তাই বলবেন। তোমার এমনি ভুলো মন অনুভব, তার মধ্যে ইনি যদি এক কথা সাজেশন দেন তাহলে তুমি তো ঘেটে ঘ করে দেবে। না না, কোনো দরকার নেই তোমার ভিতরে যাওয়ার। বলবো তো, আমি বুঝতে পারছি না আমি চেম্বারে গেলে তোমার অসুবিধাটা কি হবে। আচ্ছা তুমি বলো, ডক্টর সেন তোমার খেয়াল রাখার জন্য আমাকে যা যা করতে বলেছেন কোনো কিছুতে আমি কোনো ত্রুটি রেখেছি? রাখিনি তো। আর ইনি যখন এত বড় ডক্টর, আই এম শিওর ইনি এমন কিছু বলবেন না যেটা আমাদেরকে কনফিউজ করে দেবে। আর যদি আমি কিছু ভুলেও যাই, তুমি আছো তো, তুমি মনে করিয়ে দেবে। আর তুমি কেন বুঝতে পারছো না অনুভব? প্রথমবার গেলে ডক্টরের সাথে অনেক ডিটেলে কথা বলতে হয়, অনেক কিছু বলতে হয়। সব কথা একটা ছেলের সামনে বলা যায় না, অস্বস্তি হয়। এই বনলতা, একটা ছেলে বলছো কেন? ছেলে আবার কি? আমি তোমার হাজবেন্ড। তোমার ভেতরে যে রয়েছে তার পাপা আমি। আমার সামনে বলা যায় না এমন কি কথা থাকতে পারে? থাকতে পারে, 100% থাকতে পারে। আর সেসব কথা আমি তোমার সামনে বলতে কমফোর্টেবল নই অনুভব। দেখো, তুমি তো আমাকে খুব সহজে মেনে নাওনি। আরে প্রেগন্যান্সির বিষয়টা, এটাও তুমি প্রথমে মানতে যাওনি। আমাকে প্রেগন্যান্সি কিট নিয়ে টেস্ট করিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বাড়ির সকলকে সাক্ষী রেখে তারপর তুমি বিশ্বাস করেছো যে বাচ্চাটা আসছে সেটা তোমারই। সুতরাং এটা বলাই যায় যে আর বাকি 5টা কাপলের মতন সুস্থ স্বাভাবিক জীবন আমাদের নয়। হ্যাঁ মানছি, আমি প্রথমে ব্যাপারটা মেনে নিতে পারছিলাম না। যখন আমি বুঝতে পারলাম, তারপর থেকে আমার কোনো কাজে কোনো অবহেলা, কোনো দায়িত্ব পালনে কোনো ত্রুটি তুমি পেয়েছো? টাইম টু টাইম তোমাকে চেক আপে নিয়ে যাওয়া, টেস্ট করানো, এসব কি আমি করিনি? আর আজ যখন এত বড় ডক্টরের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করে তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি আমাকে চেম্বারে ঢুকতে দেবে না? দিস ইজ নট ফেয়ার। অনুভব প্লিজ, ছেলে মানুষই করো না। দেখো, তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানো না, আমিও তোমার সম্পর্কে অনেক কিছু জানি না। আমাদের মধ্যে যে বেবিটা এসেছে অ্যাক্সিডেন্টালি বলা যায়। দেখো অনুভব, আছে তোমারও কোনো মেডিকেল কমপ্লিকেন্সি হয় তাহলে তুমিও আমাকে সবকিছু সহজে বলতে পারবে না। সবটা ছেড়ে দেবো, তার চেয়ে ভালো আমাকে যদি মিথ্যের পথ পেরোতে হয় মিথ্যের পথই পেরোবো। আমি ডাক্তার দেখালাম, সে ডাক্তার বললেন যে আমার মা হওয়ার চান্সেস কম, আমার সমস্যা হচ্ছে, তার জন্য অনেক ট্রিটমেন্ট আছে, সেগুলো করতে হবে। আমি খুব ভালো করে জানি সেই ট্রিটমেন্টের এত খরচ, সেই টাকা অনুভব বেয়ার করবে না, ওই টাকা ও দেবে না। তার চেয়ে বরং আমাকে ডিভোর্স দিয়ে দেবে, আমাকে ছেড়ে দেবে। তাই ওকে ধরে রাখতে আমি এই প্রেগন্যান্সি নাটকটা শুরু করলাম। আমি ভাবলাম এই নাটকটা চলতে চলতে হয়তো আমি প্রেগনেন্ট হয়েও যাব। আমি সবাইকে বললাম আমি প্রেগনেন্ট। ইন বিটুইন আমি কাউকে না জানিয়ে ইনফার্টিলিটি ট্রিটমেন্টও করা শুরু করেছিলাম। কিন্তু তোমার হাজবেন্ড বা ওর বাড়ির কেউ সন্দেহ করলো না? প্রেগনেন্সির তো অনেক সিমটমও থাকে, তোমার তো মেডিকেল চেক আপও হয়েছে, তাও কেউ ধরতে পারলো না? ধরা পড়ে যাচ্ছিলাম অনেকবার, কিন্তু সেই সত্যি আমার ভাগ্য আমাকে বাঁচিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার মায়ের একজন চেনা ডক্টর, উনিও আমাকে হেল্প করেছেন। আমি ওনাকে সবটা বলেছিলাম খুলে, সবটা, যেমন আমি আপনাকে বললাম। তিনি আমার সমস্যাটা বুঝেছিলেন। তুমি এই নাটকটা করলে তো বুঝলাম, কিন্তু এই নাটকটার থেকে তো তোমার সন্তান হতে পারে না। তোমার নাটকের শেষটা কি করবে এরপর? কি ভেবেছো? ওই ডাক্তার কি তোমাকে বাচ্চাও জোগাড় করে এনে দেবে? জানি না, এখনো ভাবিনি। হয়তো কোনো অনাথ বাচ্চাকে কোলে তুলে নেব, না হয় বলে দেবো আমার মিসক্যারেজ হয়ে গেছে। আচ্ছা ডক্টর, আমি যদি আমার হাজবেন্ডকে বলি আমার মিসক্যারেজ হয়ে গেছে বলে আমি ডিপ্রেশনে চলে গেছি, তাহলে হয়তো আমাকে ডিভোর্স দেবে না, তাই না? মা, বাবা, তোমরা হঠাৎ এখানে কেন এলে? তোমাদের তো আসার কথা ছিল না। অনুভব আমাদের আসতে বললো তোকে নিয়ে যাওয়ার জন্য। অনুভব,
তুমি ওদের কেন ডাকলে হঠাৎ করে বুঝতে পারছি না। এরকম ভাবে কেন বলছো? ওনারা নিজের মেয়ের শ্বশুর বাড়িতে এসেছেন, যখন তখন আসতে পারেন, কিন্তু আজকে আমি ওনাদেরকে ডেকেছি। বলুতা, নিচে এসো না, তোমার তো ব্যাগ গোছানো প্রায় হয়েই গেছে। এই তো ঠাম্মি জেঠুমনি চলেছে। ঠাম্মি, জেঠুমনি। কিন্তু কৃষ্ণ, আমি তো জানতাম তুই বনলতাকে নিয়ে ওই বাড়ি যাবি, শুধু শুধু ওনাদের কেন আসতে বললি? সেই তো, এআই মশাইয়ের শরীরটা তো ভালো যাচ্ছে না, বারবার এরকম ভাবে যাতায়াত করলে তো আরো শরীর খারাপ হবে। কৃষ্ণ, এটা কিন্তু ঠিক কাজ করিসনি। আরে না না, ঠিক আছে ঠিক আছে। আরে অনুভবের সময় নাই থাকতে পারে বন্যাকে দিয়ে আসার, তো আরে যে কোনো ব্যাপারে বিজি থাকতে পারে। আর আমাদের তো এখানে আসতে কোনো অসুবিধাই হয়নি। বাবা অনুভব, তুমি বাবা কারোর কোনো কথাই কানে নেবে না। অনুভব, অনুভব, কি ব্যাপার বলো তো, আমি বুঝতে পারছি না। তুমি তো বলেছিলে আমাকে ছাড়তে যাবে, তাহলে হঠাৎ করে মা বাবাকে ডেকে আনলে ওরা আমাকে নিয়ে যাবে, তারপরে তুমি যাবে না? অদ্ভুত তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাবা মা যখন এসেই পড়েছেন তখন এত কথা বলার কি আছে? আপনারা বসুন। একদম ঠিক বলেছো আঙ্কেল, প্লিজ বসো। আন্টি বসো, ঠাম্মি তুমিও। হাইদি, এসো, আস্তে। রাজু, একটু জল নিয়ে এসো না প্লিজ।